পিএসএল এর ফাইনালে লাহোর কালান্দার্সের বিপক্ষে ব্যাটিংয়ে নামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তবে শুরুটা ভালো হয়নি কোয়েটার। 21 রানে 2 ওপেনারের বিদায়। সৌদ শাকিল আউট 4 রানে, আরেক ওপেনার ফিন অ্যালেন আউট 12 রানে। লাহোরের একাদশে রিশাদ থাকলেও বাদ পড়েছেন সাকিব আল হাসান। কোয়েটার রানের গতি সচল করেন হাসান নওয়াজ। রাইলি রুশোকে নিয়ে প্রতিরোধ করেন এই ডানহাতি। 6 ওভারে কোয়েটার সংগ্রহ 2 উইকেটে 57 রান। রুশো 11 বলে 22 রান করেন, তবে হাসান নওয়াজ 21 বলে ঝড়ো 50 তোলেন। এতে 10 ওভারে কোয়েটার সংগ্রহ 3 উইকেটে 100 রান। আভিস্কা ফার্নান্দোকে বিদায় করেন রিশাদ হোসেন। আভিস্কার সংগ্রহ 22 বলে 29 রান। 4 ওভারে 42 রানে 1 উইকেট শিকার রিশাদের। হাসান নওয়াজ 76 রান করেন। এরপরই ঝড় তোলেন ফাহিম আশরাফ। 8 বলে 28 রানের ক্যামিও ছিল তার। 20 ওভারে কোয়েটা তোলে 9 উইকেটে 201 রান। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 202 রানের টার্গেটে নেমে উড়ন্ত সূচনা লাহোরের। শুরু থেকে রান রেট 10-এর কাছে ছিল তাদের। তবে ওপেনার ফখর জামান দ্রুত আউট, তার সংগ্রহ 11 রান। দ্বিতীয় কোয়ালিফায়ারে ঝড়ো 50 হাঁকান নাইম। ফাইনালও মারমুখী ব্যাটিং করেন এই পাকিস্তানি ওপেনার। 6 ওভারে লাহোর তোলে 1 উইকেটে 56 রান। 27 বলে 47 রানে আউট মোহাম্মদ নাইম। 10 ওভারে লাহোরের সংগ্রহ 2 উইকেটে 97 রান। বাকি 10 ওভারে দরকার আরও 105 রান। আরেক প্রান্তে 28 বলে 41 রান করে বিদায় নেন আব্দুল্লাহ শফিক। 15 ওভারে লাহোর তোলে 3 উইকেটে 131 রান। শেষ 30 বলে দরকার আরও 71 রান। গত ম্যাচে 50 করেন কুশল পেরেরা। এবারও দলের প্রয়োজনে বিধ্বংসী ব্যাটিং শুরু লঙ্কান তারকার। তাকে দারুণ সহায়তা করেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। 3 বলে দরকার ছিল 8 রান। রাজা 6 ও 4 মারলে 1 বল হাতে রেখে চ্যাম্পিয়ন লাহোর। 22 রানে অপরাজিত ছিলেন রাজা। কুশল পেরেরা অপরাজিত 62 রানে।